হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। ডিম রান্না করছি আর এতে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা এখন ফুটছে আর তারপর করবো শাক ঘন্ট। তো ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে তোমার দাদাভাইকে দিয়ে দেবো। 7:10 অলরেডি বেজে গেছে, ওই জন্য সকালবেলা ভিডিও শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো করে রান্নাটাকে কমপ্লিট করিনি। আর সারাটা দিন কী করবো না করবো সেগুলো তো শেয়ার করতেই থাকবো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখো। চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখানে রয়েছে এই যে শাক কুচো করে কাটা আছে, শাক ঘন্ট করব। তো চলো ঝটপট রান্না করে নিই, আগে লেট হয়ে যাবে আবার। এই জাস্ট রান্নাটা কমপ্লিট হলো। ডিমটা তো আগেই রান্না হয়ে গেছে, ওটা ঘরে রেখে এসেছি। ভাতটা উপর দেওয়া আছে, এখনই ভাতটা তুলে নিয়ে ভাত বেড়ে নেবো। আর শাক ঘন্টটাও কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই ফ্রেশ হয়ে চলে এসছে, ও ভাতের জন্য দাঁড়িয়ে আছে আর বলছে দাও আমি তাহলে ভিডিওটা করে দিই। তো ঝটপট আমি এখন এগুলো কোচকাচ করে নিয়ে ঘরে চলে যাবো আর ওর ভাতটাও বেড়ে দেবো। আর এরপরে আমারও কিছু কাজ রয়েছে ঘরে, সেগুলো একে একে করে নেব। অনেক মেশিনের কাজ রয়েছে, সামনে সরস্বতী পুজো আর আসছে বিয়ের ডেট, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক অর্ডার রয়েছে, সব একে একে এখন কমপ্লিট করতে হবে। আরও যে খেতেও দিয়ে দিয়েছি, এখন ভাতটাও বেড়ে দেবো। তারপরে আমি আর এখন খাবো না, যদি খাই একটু পরে খাবো। ঘরের কিছু কাজ রয়েছে, সেগুলো আগে একটু কমপ্লিট করে নেব। কিছু শাড়ির পাড় লাগাতে হবে, আরও কিছু ব্লাউজ কাটিং করতে হবে। তবে দেখি আজকে কতটুকু কী করতে পারি, সবটা তো আর একদিনে হবে না, অনেক কাজ। আর তোমার দাদাভাই চলে যাওয়ার পর সারাদিনেই এটা ওটা করে করেই সময় কাটাতে হয়। কী আর করবো, সারাদিন একা একা ভীষণই বোর লাগে। মানে প্রত্যেক দিন এরকমটা লাগে না, কিছু কিছু দিন খুব খারাপ লাগে। কাজকর্ম তো সবারই করতে হবে, সেটাও বাস্তব, কিন্তু প্রত্যেক দিন সকাল করে চলে যায় আর বিকেল করে মানে সন্ধ্যের পরে বাড়ি আসে, তো সারাটা দিন খারাপও লাগে মাঝে মধ্যে। আর এই যে আমি সব কিছু নিয়ে চলে এসেছিলাম ছাদে, ভেবেছিলাম রোদ্রে বসে কাজগুলো কমপ্লিট করে নেব। প্রথম দিকে বেশ ভালোই লাগছিল, হালকা হালকা যখন রোদটা গায়ে লাগছিল, কিন্তু কিছুক্ষণ বসে থাকার পর এত কষ্ট হচ্ছিল, দেখো চাদরটা খুলে আমি মাথায় দিয়ে নিয়েছি। এদিকে সব কিছু টেনে নিয়ে আবার ছায়ে যাবো, আর ওইদিকে প্রচণ্ড হাওয়া লাগছিল, মানে ছাদের উল্টো সাইডটা, যেটা আমি যেই সাইডে বসেছি তার উল্টো সাইডে। তো ওই জন্য আর টেনে নিয়ে গেলাম না, তাড়াহুড়ো করে ভাবলাম যে আগে ঝটপট কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার ঘরে চলে যাচ্ছি। তো নেক্সট টাইম আর কখনো ছাদে আসবো না, কারণ এখন গরম পড়েই আসছে, তো রোদ্রে বসে থাকা যায় না। ওই 5-10 মিনিটের জন্য ঠিক আছে। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসে মেশিনের কাজে বসেছিলাম। মেশিন থেকে শাড়ির পাড়গুলো লাগিয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে। ভাবলাম ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, ছাদে বসে শাড়ি পাড়গুলো লাগাই। তো প্রথম দিকে একটা শাড়ি পাড় খুব ভালোভাবে লাগিয়েছি, আর তারপরে শুরু হয়ে গেছে পুরো চিটমিটানি গরম। না এখন দুপুরে রোদ, মানে মনে হয় যেন প্রচণ্ড গরম লাগে। তো তারপরে শাড়ি পাড়গুলো তাড়াহুড়ো করে ওইভাবেই লাগিয়েছি, সবে যে ভাঁজ করে রেখেছি। আর এই জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন চলে যাব ঘরে, গিয়ে স্নান করব। কত বাজে বলো তো? 1:40 বাজে। এখন স্নান করব, ঘরটা তো ঝাড় দেওয়াই আছে। খিদেও পেয়ে গেছে, সকালবেলা অল্প করে একটু ভাত খেয়েছিলাম, তো এখন স্নান করে ভাত খাবো। আর আগের দিনের ভিডিওটা এডিট করলাম, আপলোড দিলাম, তো সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন আমি স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর এগুলো সব ঘরে নিয়ে যাই। চলো এখন আর কথা বলছি না, পরে আবার আসছি। ছাদের থেকে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে আবার এই দুটো ব্লাউজ রেডি করে নিলাম। এই ব্লাউজটা বানানো ছিল গতকালকে, তো এটার আমি এই যে ব্যাক সাইডটা পুরো রাউন্ড শেপ দিয়েছি, এই হচ্ছে লাটকন। আর এই যে এটা একটা শাড়ির ব্লাউজ, আর এই যে হুক লাগানো বাকি ছিল, তো হুকটা লাগিয়ে নিয়েছি, এটা আর খুলে দেখাচ্ছি না। আর এই দুটো ব্লাউজেরও হুক লাগিয়েছি, এটা একদম স্লিভের মধ্যে। তো এই 3টে ব্লাউজ আমি এখনই জাস্ট রেডি করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি।
সকালের এই সুন্দর রৌদ্রের আভাটা যখন এই গোলাপের ওপর পড়ে এতটা মিষ্টি লাগে এবং কালারটা এতটা ব্রাইট লাগে, সত্যি না দেখলে বোঝা যায় না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গোলাপটা তোমার দাদাভাইয়ের পছন্দের। যখনই যেই দেখুক না কেন প্রত্যেকটা মানুষই খুব ভালো বলে। কালারটা এতটা মিষ্টি, অনেক কালারের গোলাপ দেখেছি, বাট এই কালারটা না খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার পিটুনিয়া গাছগুলিতেও কত সুন্দর ফুল ফুটেছে, দেখলেই ভালো লাগে। আর এই যে লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা, তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম, গাছগুলি কেটে ছোট ছোট করে দিয়েছিলাম। আর সেই গাছগুলিতে এখন নতুন করে পাতা ছেড়েছে এবং কতটা সুন্দর হয়ে গেছে গাছগুলো। প্রত্যেকটি গাছে ফুল ফুটছে কম বেশি, তবে এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয় তো এই জন্য গাছের ফুলের সংখ্যাটা খুবই কম। তবে সেই পরিমাণ ফুল এবার যেন হলো না, কারণ গাছটা আমি একটু অন্য সময় কাটা হয়ে গেছে, আরও কিছুদিন আগে কেটে দিলে একদম ফুলটা পারফেক্ট টাইমে হতো। আর এটা যে কী ফুল আমি নাম জানি না, তবে খুব সুন্দর লাগে দেখতে। আর ওইদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে, ও যাবে কাজে। আজকে একটু লেট করেই যাচ্ছে, তার কারণ এদিকে ওর একটু কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে তারপরে ওই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। একদম চারিদিকে রোদ উঠে গেছে, অনেকটাই লেট করে যাচ্ছে, মোটামুটি এখন 9:30 মতো বাজে। আর ওইদিকে ওই যে রাস্তায় কথা বলছিল একটা কাকুর সঙ্গে, মানে কাকুও হয়তো ডিউটিতে যাচ্ছে, তো ওর সঙ্গে যাবে বলে কথা বলছিল, কিন্তু ও তো আর পেথুয়া বাজারের ওইদিকে যাবে না, সেটাই বললো। আর আমি একটা রাস্তায় ফোন হাতে নিয়ে বসে আছি, কী আর করবো। এখন সকালে রান্নাবান্নাও হয়ে গেছে, তো সেই জন্য আমার আর আপাতত কোনো কাজ নেই, তবে ঘরের কাজ যেগুলো আমার থাকে সেগুলো তো আছেই। ও চলে যাক, আর আমি একটু রাস্তার দিকে আসলাম, ও যাচ্ছে আর দেখলাম জেঠুও বাড়ির দিকে ঢুকছে। তো প্রথমে সবার সঙ্গে কথা বলায় এত ব্যস্ত আমার দিকে ঘুরে একবার তাকায়নি। পরে রাস্তায় বেরিয়ে মনে পড়েছে যে না, একবার বলতে হবে যে আসছি। তো যাই হোক, নদীর পাড়ের এই সৌন্দর্যটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। এবার যাবো আমি বাড়িতে, আমার ঘরের কাজগুলোতে হাত দেবো। ঘরের মধ্যে এত বেশি ঠান্ডা লাগে, সারাদিনই চাদর নাহলে সোয়েটার কিছু একটা পরেই থাকতে হবে। আর এই ছাদে আসার সঙ্গে সঙ্গেই গরম লেগে যাবে। ঘুম থেকে উঠে সকালবেলায় বিছানাটা তুলতে গেছি ভালো মতো। আমার দাদাভাই বললো আজকে কাজে যেতে একটু লেট হবে, এই সাইডটা করে মানে আমাদের এই দিকটা ওর একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে একটু লেট করে যাবে। তো রীতিমতো ফ্রেশ হতে গেছে, আর আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলতে গেছি ভালো বুঝে, যে প্রত্যেক দিন ওই বিছানাটা তুলে দেয়। আমি যেহেতু রান্নাঘরে থাকি, ও উঠে তখন আর কি ফ্রেশ হতে দেয়, বিছানাটা তুলে দেয়। তো আজকে ও গেছে ফ্রেশ হতে, আমি ওই সুযোগে বিছানা তুলতে গিয়ে কোলবালিশের উপরে পাটা পড়েছে, মশারির কোণা খুলতে গেছি, পাটা পড়েছে, পাটা স্লিপ করে পুরো খাট আর দেওয়ালের মাঝখান দিয়ে আমার পা ঢুকে গেছে। এমন পরিমাণে বিভৎসভাবে কেটে গেছে আর রক্ত বেরিয়েছে, আমি ব্যথায় রীতিমতো মাথা ঘুরে পড়ে গেছি ঘাটের উপরে। আর ও তারপরে এসে হাসছে আমাকে দেখে, যে এরকম একটা দুর্ঘটনা কেউ ঘটাতে পারে, সাত সকালে বাচ্চাদের মতো খাটের পাশ দিয়ে পা ঢুকিয়ে নিয়ে বসে আছে। তো পায়ে অনেকটা কেটে গেছে, সকাল থেকে ঠিকঠাকভাবে হাঁটতেও পারছি না, অনেকটা ফুলেও গেছে আর রক্তও জমাট বেঁধে আছে। তো এই নিয়ে ওইভাবেই হাঁটা চলা করছি। তো তারপর ও তো চলেও গেল কাজে, আর আমি ঘরে কিছু কাজ করছিলাম, কিছু অর্ডারের কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে দিলাম। সকাল থেকে দুজনে এসেছিলো, তাদের সমস্ত অর্ডার দিয়ে দিয়েছি। সামনে সরস্বতী পুজো, তো ওই জন্য কিছু অর্ডার ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এখন আমি ছাদটা ঝাড় দেবো। 2-3 দিন থেকেই ভাবছি ঝাড় দেবো কিন্তু দেওয়া হচ্ছে না। তো আজকে যে ঝাঁটাটা নিয়ে আসলাম আমি, এই যে এই সাইডটা করে ঝাঁটাটা রাখলাম, এখন ছাদটা ঝাড় দিয়ে যাব স্নান করতে, শ্যাম্পু করবো আজকে। চুলটার ভীষণ বাজে অবস্থা, রোদটা তাকিয়েও কথাও বলতে পারছে না। তো চলো আমি আগে ঝাড়টা দিয়ে নিই, তারপর স্নান করে আসি, রোদ চলে গেলে আবার ঠান্ডা লাগবে। স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, এখন ফোনটা সেট করে আমি আমার কাজে লেগে পড়ি।
গাছের এই সাইডটা যদি এরকম পরিষ্কার থাকে দেখতে কত ভালো লাগে বলো তো, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে ছাদের উপরে বড় বড় গাছগুলি দেখতে পাচ্ছ, এই গাছের পাতা সবসময়ই পড়তেই থাকবে। আর এই যে এখন কোনো রকম একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আবার একটু পরে হাওয়া আসলে দেখবে পাতা পড়ে গেছে। সব পাতাগুলি ঝাড় দিয়ে এই সাইডটা করে রাখলাম, এগুলো পরে ফেলতে হবে। আর এই দিকটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আমার যেহেতু দিনে যখন তখন মনে পড়লে আমি ছাদে চলে আসি, ছাদটা আমার বেশ প্রিয় একটা জায়গা, আর ওই জন্য একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে বেশি ভালো লাগে। তবে এই যে ছাদের ওপরে বড় বড় গাছগুলি, এই গাছের পাতা তো সারাদিন পড়তেই থাকবে। ওই দেখো শুকনো পাতাগুলি এই জায়গায় রয়েছে, একটু হাওয়া আসলে আবার সব পড়বে। ঝাড় দিয়ে এক্ষুনি গেলাম, এই যে পাতা পড়া আবার শুরু হয়ে গেছে। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এগুলো তোমার দাদাভাই এসে পরিষ্কার করবে, আমি আমার মতো করে জড়ো করে রাখলাম। তো এখন চলে যাব স্নান করতে। ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো, এখন যাব স্নানে। দেখো হাওয়া দিচ্ছে আর টুকটাক করে পাতা পড়তেই আছে, কিচ্ছু করার নেই। তো এখানে চেয়ারটা ছিল, ভাবলাম 5 মিনিট একটু বসে রেস্ট করি, তারপর স্নান করব। আর চুলটা শ্যাম্পু করতে হবে আজকে, প্রচন্ড মাথা ধরে গেছে রোদ্রের মধ্যে। যে ছাদটা ঝাড় দিলাম তো, আর প্রত্যেক দিনই আবার স্নান করতে লেট হয়ে যায়, ওই জন্য যেদিন শ্যাম্পু করি সেই দিন একটু সকাল সকাল করে স্নান করার চেষ্টা করি। কেন বলো তো, মেশিনের কাজ যদি থাকে সেই দিন মেশিনে বসলে স্নান করতে লেট হবেই, কোনো কোনো দিন 4টে 4:30টাও বেজে যায়। কারণ মেশিনে যখন বসি ওই যে কাটিং করি কাপড়গুলো, তারপর সুতোগুলো নাইটির সঙ্গে এমনভাবে আটকে যায় যেগুলো ঝাড়া দিলেও পড়ে না, আর খুব নোংরা লাগে, নিজের কাছে নিজের খুব নোংরা নোংরা লাগে। তো স্নানের পরেই যদি নাইটিটা ওইরকম হয়ে যায় কেমন লাগে বলো তো। ওই জন্য স্নান করার পরে সঙ্গে সঙ্গে কখনোই আমি মেশিনে বসি না, হয় রাত্রে বসবো, তাহলে ঘুমানোর আগে নাইটিটা চেঞ্জ করে নিলাম, বা পরের দিন সকালবেলা করে বসবো, স্নান করার সময় তো নাইটি এমনি চেঞ্জ করে নেবো। তো এরকমটাই আর কি, ওই জন্য সবসময় স্নানের আগে মেশিনের কাজগুলো করি, স্নানের পরে আর করতে ইচ্ছা করে না, হয়েই আর কি। তো আজকে ওই যে মেশিনের কিছু কাজ ছিল সেগুলো করলাম। আর এখন বাজে হচ্ছে 1টা, তবুও অনেকটাই লেট, তাও আমার মনে হচ্ছে আজকে একটু সকাল সকাল। যাই হোক, শ্যাম্পু করবো, স্নান করবো। আর এই ভিডিওটা আর মানে টানছি না, কারণ গতকালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো ভিডিওটা আমি এখনই এন্ড করবো। স্নানের পরে কখন আবার আমি ভিডিও করতে পারবো না পারবো জানি না, চুল ছেড়ে আবার বসে থাকতে হবে আমাকে রোদ্রে। তো এই আর কি, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদেরকে একটা কমিউনিটি দিয়েছিলাম 2 দিন আগে যে Q&A ভিডিও নিয়ে আসবো। তো সেখানে অনেকে অনেক প্রশ্ন করেছো। আর তাছাড়া এর আগের ভিডিওগুলো তো আমি সবসময় বলেছি Q&A ভিডিও করব, বাট কেউ পারিবারিক বিষয়ে কোনো প্রশ্ন সেখানে করবে না, কারণ তার উত্তর আমার কাছে আর পাবে না। তবে আমাদের ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানতে চাও আমাদের ব্যাপারে, সেগুলো তোমরা করতেই পারো, তার উত্তরই আমি শুধু দেবো। তাছাড়া কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেবো না। তো জানি না এটা আমার ঠিক ডিসিশন না কি ভুল ডিসিশন, অনেকেই জানতে চাও অনেক কিছু, তবে সমস্ত কিছুর প্রশ্নের উত্তর দেওয়া তার সম্ভব না, তাই না? তো এমন কোনো প্রশ্ন করো না যেটাতে উত্তর আমরা দিতে পারবো না। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই ভিডিওর মধ্যেও করতে পারো। যেই প্রশ্নগুলোর আগে পরের ভিডিওতে এসছে বা তার উত্তর আমার দেওয়া হয়নি, আর তাছাড়া কমিউনিটিতে যে যে প্রশ্ন এসছে, অবশ্যই আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটা Q&A ভিডিও যদি পারি কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল Q&A ভিডিওর সঙ্গে, যদি সম্ভব হয়, আর না হলে ডেইলি ব্লগ। তো চলো, বাই।